রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, তোমার চোখ বলবে, তোমার হাত বলবে, তোমার পা বলবে, এমনকি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো পথ নাই। যখন তুমি এমন কন্ডিশনে পড়ে যাওয়া, চতুর্দিক থেকে অভাব, চতুর্দিক থেকে অত্যাচার, চতুর্দিক থেকে তোমার জন্য অন্যায় জুলুম করা হচ্ছে, তোমার কোনো উপায় নাই, ওই অবস্থায়ও যদি তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতটা অন্তরে রেখে, লা ঈমানা লিমান লা মুহাব্বতুর কারণে কথাটা বলেছি, মহব্বতটা অন্তরে রেখে ওয়ামাইয়াত্তাকিল্লাহ যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ আছে। রব বলে ইয়াজআল লাহু মাখরাজান। তুমি এর বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওইখান থেকেও বাঁচার রাস্তা আমি রব তোমার জন্য করে দেব। সুবহানাল্লাহ। ওই পাগল তো আমাদের তুলনায় হাজার গুণ ভালো, যেই শিক্ষিত সার্টিফিকেট ওয়ালা হয়ে মাকে সম্মান দিতে জানে নাই, ওই ছেলের তুলনায় পাগলটা হাজার গুণ ভালো রে ভাই, হাজার গুণ ভালো। সে তো রবের কাছে বলতে পারবে মওলা ঠিক ছিল না, বুঝতে পারিনি, কিন্তু আপনি আমি কি বলবো? রব বলবে সার্টিফিকেট ওয়ালা না তোরা, শিক্ষিত, পিএইচডি করেছিস, ডক্টর করেছিস, ডক্টরেট করেছিস, ডাক্তার হয়েছিস, ইঞ্জিনিয়ার হয়েছিস, হাফেজ হয়েছিস, মুআল্লিম হয়েছিস, তোর কি জানি বলে আলেম হয়েছিস, তুই এমন হয়েছিস তেমন হয়েছিস, তুই মাকে কেন কদর করলি না? কিসের অভাব? সার্টিফিকেটের অভাব নয়, 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 মনুষ্যত্বের অভাব। এখন আপনারাই বলেন সত্যি করে, যে পাগলকে আমরা দাম দিই না, আমাদের তুলনায় পাগল হাজার গুণ। আমি একটু সবার মুখে শুনতে চাই, আমার তো তুলনায় অনেকেই সুদের সাথে আছে, দেখবেন সুদের বিষয়টা কে কিভাবে বুঝেন জানি না, আমি আপনার সাথে একটু শেয়ার করছি কথাটা, ভেবে দেখবেন, সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন। বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারণেই, যারা সুদের সাথে আছে তাদের অন্তরও দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না, তাহলে লেগে গেল কেন? নিশ্চয়ই মাঝখানে কোন একটা ভেজাল। একটু খেয়াল করে দেখেন, সুদের বিষয়টা হয় কি জানেন? যখন অভাব সামনে চলে আসে, বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ধার কর্জ চাই আর পাই না, তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে। তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া আমার এত টাকা লাগবে, সে বলে যে এত করে দিতে হবে, ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প, মাসে দেওয়া যাবে। বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন, অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প, মাসে দিতে পারবো, কিন্তু যখন সেটা কন্টিনিউ হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না, মূল তো নাই না, ওই সুদের টাকাটাও আর দিতে পারে না, ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, মূলও বাড়ে, সুদও বাড়ে। এখন উনি আর রাস্তা দেখে না। তো আমার ভাই ভাবতে বসে, কিরে প্রত্যেক মাসে বলেছিল ৩,০০০ করে, ৪,০০০ করে, ৫,০০০ করে, আমি তো একটা সময় ১০,০০০ করে কামাইতাম, তাহলে ৪,০০০ তো দেওয়াই যায়, এটাই তো আমার প্ল্যানিং ছিল, কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও হারাই ফেলছি, ওই ৪,০০০ও দিতে পারছি না। বিষয়টা একটু শুনুন, যখন বিপদ আপনার সামনে, আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই, তখন আপনি এমন পথকে বাছাই করেছেন, আপনি যেটাকে বলছেন, আমি যেটাকে বলছি বাধ্য হয়ে। রব তো আপনাকে আমাকে বলেই দিয়েছিল ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি। বলে যে কি? রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান।